হাসান বস্তি ডাকতে বলেন, জনম দুঃখিনী মা, চোখের পানি মুছে গেল। মারে চোখের পানি মুছে ফেল মা, এই পৃথিবীতে তোর চোখের পানির যে কত দাম সন্তান বোঝে নাই, কিন্তু আমার মহাজন বুঝছে। আমি হাসান বসরি বুঝতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ বুঝছে। তোমার চোখের পানির দামের খাতিরে তোমার সন্তানের কালেমা, তোমার সন্তানের তওবা আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাসান বসরি ডাকতে বলে, মা তোমার চোখের পানি মুছে ফেলো, আমি তোমার সন্তানের গোসল করাবো। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আমারে বলছে, আমি যেন নিজ হাতে গোসল করায়া দিই, আমি যেন নিজ হাতে কাফন পরায়া দিই, আমি যেন নিজেই জানাজা পড়ি, আমি যেন নিজ হাতে চির বিদায় করে দিই, এবং আমি যেন তার জন্য খাস দোয়া করি। এটা আমার আল্লাহ হুকুম দিছে গো মা। আমি হাসানের বাড়ি যাইতে হয় নাই, আমি হাসান পায়ে হেঁটে আপনার বাড়িতে আসছি। আপনার ছেলে ধন্য, শুধু আপনার চোখের পানি জোরে জোরে বলেন মারহাবা। আজকে কত ছেলের জন্য বাবার চোখের জল পড়ে, আজকে ছেলের জন্য কত মায়ের চোখের জল পড়ে গো। এই বুকের মধ্যে কষ্ট নিয়ে একবার যদি হাই ছাড়ে, দুনিয়া আদালতে কবুল না হতে পারে, আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। মুসলমানদের কান্না লাগায় শুনে নাও, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। এই জন্য সময় আছে এখনো, তওবা করো। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কারণ এই দুনিয়ার মোহে পড়িয়া কত বালাখানা করলা, বাড়ি করলা, গাড়ি করলা, নারী করলা, কিন্তু এখনো সম্পদের মোহে পইরা রই না। সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। হে মুসলমানদের কান্দে লাগে শোনো গো, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। ইসরায়েলের জানোয়াররা শুনে নাও, আজকে ফিলিস্তিনের গায়ে রক্ত জড়াও, শিশু মায়ের বুকটা খালি করো, সন্তানকে হাসপাতালের মধ্যে গুলি করে হত্যা করো গো। জেনে রাখো তুমিও মরে যাওয়া, আমিও মরে যাব। হয়তো 2 বছর পরে, 5 বছর পরে ইসরায়েলের মানবেরা শোনো, চিরস্থায়ী কোনো ব্যক্তি নয়, চিরস্থায়ী একমাত্র আমার আল্লাহ। ক্ষণস্থায়ী জিন্দেগিটা নষ্ট করো না, পাপের সম্রাট করো না। আজকে ফিলিস্তিনের চোখে পানি, রক্তের বন্যা বয়ে যায়। ও মুসলমান, দিলের কান্ডা লাগা সরো, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে কত পৃথিবীর মধ্যে বাদশা ফিরাউন, নমরুদ, কারণ কত খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাইকে বিদায় করে দিছে। আমি আপনি চলে যাব, এই দুনিয়ার জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, জমিনের মাটি গুলো আমি পুরো তামা বানা দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরো ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে যেমন এখনো রাত পর্যন্ত জেগে আছেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে, জান্নাতের আশায়, আল্লাহ যেন আমাদের খাস তওবা কবুল করে। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো, কেউ যদি জান্নাতের বাগান পাইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। খাদা মাইনুদ্দিন আল্লাহর প্রেমে পাগল হয়ে কান্দে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, সব কিছু তোমার।
আমার ঈমানটা যেন নষ্ট হয় না। আসমান জমিনের নিচে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্টার বুঝে কেউ নাই রে আল্লাহ। আল্লাহ যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দাও আল্লাহ। আর দুনিয়ায় থাকতে মন চায় না, আমারে নিয়ে যাও তোমার প্রেমে আমি পাগল। জোরে বলেন মারহাবা।